হ্যালো বন্ধুরা, আজ আমের একটা বেশ মজাদার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যার নাম আমরাস। দেখো, আমি এখানে প্রায় 1 কেজির মতো গোলাপ খাস আম নিয়ে নিয়েছি। এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু আমি গোলাপ খাস আমটাই পছন্দ করেছি, কারণ গোলাপ খাস আমটা একটু বেশ টক মিষ্টি হয়, তাতে কিন্তু এই আমরাসের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এবার আমি বেশ আমগুলো ভালো মতো ধুয়ে নিয়ে এর খোলাগুলোকে ভালো মতো ছাড়িয়ে নেব। আস্তে আস্তে করে দেখো, আমি সব কটাই প্রায় আমগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার ছুরির সাহায্যে আমি এই আমগুলোকে ছোট ছোট কিউবের আকারে কেটে দেব। এই রেসিপিটা কিন্তু খুব চটজলদি তৈরি হয়ে যায়। বাচ্চাদের যেরকম ভালো লাগে সেরকম বড়রাও কিন্তু খেতে খুব ভালোবাসে এই রেসিপিটা। এটা একটা ডেজার্টের মতো আমরা পরিবেশন করতে পারি। দেখো, আমি সবকলা আমগুলোকে ছোটো ছোটো কিউবের মতো কেটে নিয়েছি। এরপর আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে এই ছোটো ছোটো কিউবের টুকরোগুলোকে আমি ঢেলে নেব। এই আমের টুকরোগুলোকে আমি বেশ ভালো মতো দেখো ঢেলে দিয়েছি। এরপর আমি এর মধ্যে অল্প করে চিনি দিয়ে দেবো। আমটা যেহেতু আমার একটু মিষ্টি ছিল, তাই আমি এর মধ্যে খুব একটা মিষ্টি দিইনি। তোমরা তোমাদের আম হিসাব অনুযায়ী তোমরা মিষ্টিটা দিও। এরপর আমি এর মধ্যে প্রায় 1 বাটির মতো ফ্রেশ ক্রিম অ্যাড করে দিয়েছি। এবার ভালো মতো আমি মিক্সির মধ্যে দিয়ে মিক্সার গ্রাইন্ডারে এটাকে চালিয়ে নিয়েছি। দেখো, এর মধ্যে আমি কোনো রকম জল দিইনি, তোমরাও চাইলে দিও না। দেখো, বেশ সহজেই আমার এই আমরাসটা তৈরি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে এক এক করে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো। অল্প করে কিশমিশ দিয়ে দিয়েছি, অ্যালমন্ডস দিয়ে দিয়েছি, কাজু দিয়ে দিয়েছি। তোমরা চাইলে অল্প করে পিস্তা দিয়ে দিতে পারো। এটা তৈরি করতে করতেই ভাবছিলাম কখন যেন খাবো, আর না থাকতে পেরে জাস্ট 1 চামচ তুলেই নিলাম। জাস্ট ওয়াও! এটা প্রায় তোমরা যদি বাড়িতে তৈরি করো 20 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। এটা পারলে তোমরা 1 থেকে 2 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে খেতে পারো, তাহলে কিন্তু এর স্বাদটা আরেকটু বেড়ে যায়। এই রেসিপিটা কিন্তু বেশ মজার, ছোটরা যেরকম পছন্দ করে বড়রাও সেরকমই পছন্দ করে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।